শাস্ত্রে বলা হয়েছে গুরুকে ভক্তি ভরে প্রণাম করে বিনম্র সেবায় আরাধনা করে প্রসন্ন করবে। তারপর হ্যালো তারপর জিজ্ঞাসা জানবে। তো আসুন, আমাদের আজকের এই আধ্যাত্মিক সভা শিবিরের দ্বিতীয় দিনে আমরা আমাদের সূচনা লগ্নে গুরুকে ভক্তি ভরে প্রণাম করি গুরু বন্দনার মাধ্যমে। এখন গুরু বন্দনা পরিবেশনায় নিবেদিতা পাঠচক্র অনলাইন। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সাগর তারণ কারণ হে রবি নন্দন গন্ধর খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বেদবনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। মনোবারণ
দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জানে তুমি রক্ষক হে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত, তবুও শাস্ত্রে আমাদের অবিরত কর্ম করতে বলা হয়েছে। কিন্তু শুভাশুভ দুই আত্মার বন্ধন স্বরূপ। গীতায় এর মীমাংসা করে বলা হয়েছে যে আমরা যদি অনাসক্ত হয়ে কর্ম করতে পারি তাহলেই কর্ম আমাদের বন্ধনের কারণ হবে না। তাই গীতার মূল ভাব হলো নিরন্তর কর্ম করো কিন্তু তাতে আসক্ত হইও না। এই প্রসঙ্গে এখন আমরা বিস্তারিতভাবে জানব শ্রীযুক্ত আশিস কুমার পাত্র মহাশয়ের কাছ থেকে। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে এই যে স্পিরিচুয়াল রিট্রিটের দ্বিতীয় দিনে এই অধিবেশনে প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই ভগিনী ভগবান বুদ্ধ এবং ভগিনী নিবেদিতাকে। বর্তমানে
এই আশ্রমে পূজনীয় সহসংঘাধ্যক্ষ মহারাজ রয়েছেন, তার উদ্দেশ্যে প্রণাম জানাই। এই আশ্রমের পূজনীয় অধ্যক্ষ মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, ভাইস প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে আগত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং সামনে সমবেত ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগীবৃন্দ, এবারের রিট্রিটের থিম আমরা শুনেছি আগে, কর্মযোগ আর কর্মে পরিণত বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। আমার বিষয় কর্মযোগে গীতার মূল ভাব। কর্মযোগের একটি চ্যাপ্টার যেটার নাম দেওয়া হয়েছে কর্ম রহস্য, সেখানেই এই বিষয়টি চয়ন করে স্বামীজি মহারাজ আমার জন্য নির্দিষ্ট করেছেন। মনে রাখতে হবে যে কর্মের যে রহস্য, সিক্রেট অফ ওয়ার্ক, তো এতে অতি গুহ্য বিষয়। গীতাতেও ভগবান অর্জুনকে এরকম সব গভীর আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান দিয়েছেন, উপদেশ করেছেন। তো কে বলছেন এটা মনে রাখতে হবে। কর্মরহস্যের কথা কে বলছেন? যিনি বলতে পারেন আই নো এভরি ইঞ্চ অফ দ্য ওয়েজ। এই যে অধ্যাত্ম পথ, সেই অধ্যাত্ম পথের প্রতিটি ইঞ্চই আমার জানা আছে, তার কাছ থেকে শিখবো, আমরা সেই বিষয়টি আলোচনা করব। প্রথমেই কর্মের কথা। আমরা সবাই কর্ম করি বিভিন্ন রকম, যে অবস্থায় আছি কর্ম বিভিন্ন রকম রয়েছে, আর কর্ম ছাড়া থাকার জো নেই। এমনকি আমরা যে শ্বাস প্রশ্বাস, আমাদের যে সমস্ত অর্গানগুলোর ভেতরে কাজ করছে, সেগুলো নিরন্তর কর্ম করে যাচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ভগবান বলছেন যে নহি কশ্চিৎ ক্ষণমপি, এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারি না, গীতায় বলা হয়েছে। দ্বিতীয় কথা, আমাদের যে মানুষের জীবন, এই জীবনটা ভগবান আমাদের দিয়েছেন, এটা হচ্ছে কর্মভূমি। এটা শুধু, এই সুযোগটা কেবল মানুষকেই দিয়েছেন ভগবান, দেবতাদেরও দেননি, মনুষ্যেতর প্রাণীদেরও দেননি। মুক্তির জন্য, যেটা আমাদের চরম লক্ষ্য জীবনের, সেখানে পৌঁছতে এই জীবনটা দরকার, মানব জীবন দরকার। কর্মের মাধ্যমেই সেখানে আমাদের পৌঁছতে হবে। এমনকি দেবতাদেরও আগে এখানে আসতে হবে মনুষ্য জীবনে, তারপর তারা মুক্তি লাভ করতে পারবেন। দ্বিতীয় কথা, কর্ম হচ্ছে উদ্দেশ্য নয়, উপায়। এটা পরিষ্কার করতে হবে। আমরা কাজের আবেগে এটা ভুলে যাই, ভাবি কর্মটাই আমাদের জীবনের উদ্দেশ্য। কর্ম যখন উদ্দেশ্য হয়, ভুল করেই করি আমরা, তখন সেটা সকাম, তখন সেটা আসক্তির কারণ, তখন সেটা বন্ধনের কারণ, আর কর্মভোগের কারণ। কিন্তু কর্মযোগ যেটা বিষয়, সেটা কি না, কর্মটা যখন উপায় হিসাবে নিই আমরা, যে কাজটা করছি সেটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের কাছে পৌঁছানো, ঈশ্বর লাভ, তখন সেটা হয়ে যায় নিষ্কাম। আমার নিজের কিছু পাওয়ার ইচ্ছে থাকে না ভগবান ছাড়া, ওটা পাওয়ার মধ্যে নয়, ভগবানকে পাওয়াটা পাওয়ার মধ্যে নয়, ওই বাসনাটা বাসনের মধ্যে নয়। সেখান থেকে অনাসক্তি, যেটা আজকের বিষয়, সেখান থেকে মুক্তি, আর সেটাই হচ্ছে কর্মযোগের উপায়। এবার কর্মযোগে গীতার মূল ভাব স্বামীজি ওই কর্মরহস্য এই অংশে বলেছেন, যেটা সুতপাদি বললেন, নিরন্তর কর্ম করো, কিন্তু তাহাতে আসক্ত হয়েও না।
এই ডিফারেন্সটা হয়ে যায় আসক্তি অনাসক্তি থেকে, নিষ্কাম আর সকাম থেকে। তাহলে সকাম থেকে নিষ্কামে যেতে হবে। এটি গীতাতেও একই কথা বলা হয়েছে, তস্মাদ অসক্ত সততং কার্যং কর্ম সমাচর অসক্ত ইয়াচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অতএব তুমি অনাসক্তভাবে সদা নিজ কর্তব্যরূপ কর্মের অনুষ্ঠান করো, নিষ্কামভাবে কর্ম মোক্ষ লাভের উপায়। তারপর খুব সুন্দর বলছেন, কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন থেকে মুক্ত হয় না। আমি যদি ভাবি চুপচাপ থাকবো, কাজ করব না, মুক্তি হয়ে যাবে, তা কিন্তু হবে না। কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন থেকে মুক্ত হয় না। আবার আবার কি বলছেন, আবার কর্মের বাসনা ফল ত্যাগ না করে শুধু কর্মত্যাগ করলেই সিদ্ধাবস্থা আসে না। আবার ঠাকুর খুব সুন্দর বলছেন, প্রায় সমার্থক, ত্যাগ ছাড়া অনাসক্ত হওয়া যায় না। আর ওই যে একেবারে গীতার ভাব একটা সেন্টেন্সে বলেছেন, বারবার যদি আমরা গীতা বলি তাহলে ত্যাগই হয়ে যায়, ত্যাগ ছাড়া মোক্ষ লাভ সম্ভব না। এবারে স্বামীজি যে সমস্ত টিপসগুলো আমাদের দিয়েছেন, এই যে অনাসক্তভাবে পৌঁছানো, আসক্তি থেকে অনাসক্তির দিকে যাওয়া, নিষ্কাম থেকে সকাম থেকে নিষ্কামের দিকে যাওয়া, জগৎ থেকে ঈশ্বরের দিকে যাওয়া, তার কয়েকটি মেন পয়েন্ট। প্রথমটা হলো সংস্কার প্রসঙ্গে বলছেন, সংস্কার প্র্যাকটিস, কতগুলো প্র্যাকটিসের কথা এখানে বলছেন। সংস্কার কীরকম জিনিস না, আমরা যেটা চিন্তা করি, যেটা অনুষ্ঠান করি, যেটা আচরণ করি, প্রত্যেকটা এই যে চিন্তা, আচরণ, কর্ম, অন্যের সঙ্গে ব্যবহার, প্রত্যেকটা একটা ইমপ্রেশন বা ছাপ আমাদের চিত্তে পড়ে, এটাকে সংস্কার বলা হচ্ছে। আর এরকম কতগুলো সংস্কারের সমষ্টি হচ্ছে চরিত্র। চরিত্র তাহলে আসলে সংস্কার সমষ্টি। অশুভ সংস্কার থেকে অসৎ চরিত্র, সেখান থেকে ওই সকাম হয়, সেলফিশনেস আসে। আর শুভ সংস্কার থেকে সৎ চরিত্র গঠিত হয়। এটা আসলে ওই সংস্কারগুলো অ্যাকুমুলেটেড হতে হতে এরকম হয়। আর সেখান থেকে আনসেলফিশনেস আসে। এখানে ওই নীতি বা ধর্ম আর অনীতি বা অধর্ম খুব সুন্দর বলছেন, দ্যাট হুইচ ইজ selfish is immoral, that which is selfish is immoral, that which is unselfish is moral. একটি সুন্দর প্রসঙ্গ সংস্কার প্রসঙ্গে, লীলা প্রসঙ্গে পড়ছিলাম। সেটি হলো পূর্ণ ঈশ্বরকোটি ভক্ত ঠাকুরের সর্বকনিষ্ঠ, সব থেকে শেষে এসেছিলেন। বলছেন, ঠাকুর বলছেন যে এবারে যারা আমার একেবারে নিকট অন্তরঙ্গ, তাদের আশা শেষ হলো। একবার জিজ্ঞেস করছেন, পূর্ণকে জিজ্ঞেস করছেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি? ভক্তি গদগদ হৃদয়ের অপূর্ব প্রেরণায় অবশ হইয়া পূর্ণ উহাতে বলিয়া উঠেছিল, আপনি ভগবান সাক্ষাৎ ঈশ্বর। এবার বলছেন, ভক্তদের বলছেন, আচ্ছা পূর্ণ ছেলে মানুষ, বুদ্ধি পরিপক্ক হয় নাই, সে কেমন করিয়া ওই কথা বুঝিল বলো দেখি? কোন কথা? ওই আগে যেটা বলা হলো, আপনি ভগবান সাক্ষাৎ ঈশ্বর। এবার ঠাকুর কি বলছেন? কেহ কেহ দিব্য সংস্কারের প্রেরণায় পূর্ণের মতো ওই প্রশ্নের ঐরূপ উত্তর দিয়াছে, উহা নিশ্চয় পূর্ব জন্মকৃত সংস্কার। এই হচ্ছে সংস্কারের ফল। ইহাদিগের শুদ্ধ সাত্ত্বিক অন্তরে সত্যের ছবি স্বভাবত পূর্ণ পরিস্ফুট হইয়া ওঠে। এবারে দ্বিতীয় প্রসঙ্গ, শুভ কর্ম অশুভ কর্ম। এই পার্থক্যটা আমরা
আগেই দেখলাম ওই সেলফিশনেস আনসেলফিশনেস, শুধু আমি নিজের জন্য ভাবছি না অপরের জন্য ভাবছি, এই পার্থক্যের উপরে এটা নির্ভর করে। শুভ প্রচেষ্টায় স্বামীজি বলছেন না সন্ন্যাসীর গীতিতে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাই কারো বল। ফল দেবেই, যেরকম চিন্তা যেরকম কর্ম সেই অনুসারে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের বসিকে সুতোবাদী যেটা বলছিলেন সেটা হচ্ছে দুটোই বন্ধনের কারণ। যেমন বলছেন যে ঠাকুর বলছেন লোহার শেকল আর সোনার শেকল, দুটোতেই বন্ধন হয়, অর্থাৎ জন্ম মৃত্যু যে চক্রে, সেই চক্রে আমরা আবর্তিত হই। সেখান থেকে এর পারে অবস্থা, শুভ কর্ম অশুভ কর্ম দুটোর পারের অবস্থায় পারে আমাদের পৌঁছানো, সেটাই আমাদের কর্মযোগের লক্ষ্য, যেটাকে ত্রিগুণাতীত অবস্থা বলা হয়। আমাদের যে পঞ্চকোষ রয়েছে সেই পঞ্চকোষে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, তারপর যেটা রয়েছে তাকে আনন্দময় বলা হয়েছে, সেখানে কেবল ঈশ্বর, আনন্দময়। তৃতীয় প্রসঙ্গ, ইন্দ্রিয় সংযম মুখ্য কর্তব্য, ইন্দ্রিয় ভোগ দুঃখের কারণ। এটি হলো, আমরা জানি আমাদের যে কামনা বাসনা তার আশ্রয়স্থল হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো, পঞ্চ ইন্দ্রিয় এবং মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। তাই এটিকে নিয়ন্ত্রণ করা সব থেকে বড় কথা। ইন্দ্রিয়কে মন দিয়ে, মনকে বুদ্ধি দিয়ে, বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা, সেটা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। খুব সুন্দর উদাহরণ গীতাতে দেওয়া হয়েছে। কচ্ছপ যদি বিপদ দেখে তার হাত পা মুখ সব ভেতরে ঢুকিয়ে নেয়, তাকে কেটে ফেললেও সেগুলো বের করবে না। এরকম করে সংযত, যদি জ্ঞানীরা এরকম করে ইন্দ্রিয়কে সংযত করতে পারে, তাই তাদের সত্ত্বগুণী বলি আমরা, তারা কেবল অধ্যাত্ম চিন্তায় মশগুল হয়ে থাকতে পারেন, ব্রহ্ম চিন্তায় মশগুল হয়ে থাকতে পারেন। খুব সুন্দর একটি উদাহরণ আছে স্বামী শারদানন্দজির প্রসঙ্গে, এটা আমরা হয়তো সবাই জানি। সেটি হলো, তখন উনি বাগবাজারে মায়ের বাড়িতে আছেন, লীলা প্রসঙ্গ রচনা করছেন, আর কত দায়িত্ব, মায়ের দাড়ি, তো এত দায়িত্বের মাঝখানে তিনি ওই লীলা প্রসঙ্গ লিখছেন। ওখানে ভক্তদের মা থাকছেন, ভক্তদের আনাগোনা হয়েই থাকে, প্রচুর ভিড়, কথাবার্তা হয়। মায়ের বাড়ি ঢুকেই বাঁ দিকের ঘরটায় শারদানন্দজি থাকতেন, ওখানেই লিখতেন তিনি। তো মা বলছেন এত গণ্ডগোল করো না, শরৎ ওখানে আছে, এরকম পড়াশোনা করছি, লেখালেখি করছে। তো শরৎ মহারাজ এটা শুনেছেন, শুনে পরে বলছেন এই প্রসঙ্গে যে ইন্দ্রিয় সংযম, জ্ঞানী পুরুষ তিনি বলছেন যে মা, আমি আমার ইন্দ্রিয়গুলোকে বলেছি বাইরের দিকে না যেতে, আমি একেবারে আত্মস্থ হয়ে এই কাজ করতে পারি, যখন যে কাজ করি এটা আমি করতে পারি। তো এই একটি প্রসঙ্গ, সুতরাং এটি আরেকটি টিপস। দ্বিতীয় হলো, পরেরটি হলো প্রভুর মতো কর্ম। এটা কর্মযোগে যে ব্যাপারগুলো পরপর রয়েছে, প্রভুর মতো কর্ম, দাসের মতো নয়। আমরা যে স্বামী বলি, আমরা সন্ন্যাসী মহারাজদের স্বামী বলি, তো তার মানে হচ্ছে তারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখতে পারে, ইন্দ্রিয়ের দাস নয়, ইন্দ্রিয় তাদের দাস। আর সময় হয়ে এসছে, আরেকটি প্রসঙ্গ হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ। এটি একটি ভক্তির দৃষ্টিতে কর্তৃত্ব অভিমান ত্যাগ। গীতাতে বলা হয়েছে নির্মম নিরহংকার, এই আমি আমার বোধ থাকবে না, অহংকার থাকবে না, অভিমান থাকবে না, এরকম একটা অবস্থা। সবই তোমার সংসার, তোমার কাজ, সকলই তোমার ইচ্ছা, এরকম প্রসঙ্গ। আর একটি রবীন্দ্রসঙ্গীতে খুব সুন্দর আছে, সেটি হচ্ছে আমার ইচ্ছা হইতে প্রভু তোমারও ইচ্ছা মাঝে, আমারও স্বার্থ হইতে প্রভু তোমারও মঙ্গল কাজে। আর দুটি প্রসঙ্গ, এক হলো ভক্তিপথের খুব সুন্দর, সেটা হচ্ছে আমরা যা করব সেটা শেষে বলবো শ্রীরামকৃষ্ণার পরমস্তু। কর্মযোগের কোনো আফটার এফেক্ট নেই,
যতটুকু করি সেটা আমাদের মানে অ্যাকাউন্টে ক্রেডিট হয়। তো অন্যান্য যে সমস্ত যাগযজ্ঞ সেটা শেষ পর্যন্ত না করলে তার কোনো ফল পাওয়া যায় না। সেই জন্য বলছেন না, গীতাতেই বলছেন স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। প্র্যাকটিস নিয়ে দুটি কথা। একটি হলো যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম স্বামীজির কাছ থেকে ধার করে, সেগুলি এই যে ইন্দ্রিয় সংযম, কর্তৃত্ব অভিমান ত্যাগ, সমস্ত অভিমান ত্যাগ, আমি অমুক বংশের, এ সমস্ত ত্যাগ সব ঈশ্বরের। বলা হয়েছে যে ময়র্পিত মনোবুদ্ধি, এরকম যখন অবস্থা হয় যদি আমরা করতে পারি তাহলে আমরা সত্যি সত্যি এই পথে আমরা কিছুটা এগোতে পারবো। খুব সুন্দর শঙ্করাচার্য বলছেন যে তোমার যদি অসুখ হয় তোমাকেই ওষুধ খেতে হবে, অন্যে ওষুধ খেলে তো তোমার রোগ সারবে না। সুতরাং শুধু শুনলে হবে না, ওষুধ খেতে হবে, প্র্যাকটিস করতে হবে। শেষে একটি প্রার্থনা, এটা ঠাকুরেরই কথা। সেটি হলো কর্মযোগ বড় কঠিন, তাই কি প্রার্থনা করতে বলছেন? তাই প্রার্থনা করো, প্রভু আমার কর্ম কমিয়ে দাও, অনাসক্ত হয়ে যেন কর্ম করতে পারি, আর যেন বেশি কর্মে না জড়াতে হয়। খুব সুন্দর একটি কথা আছে, সেটি হলো অ্যাভয়েড নট, সিক নট। আমরা কাজ খুঁজে বেড়াবো না, আর সামনে যেটা আসবে সেটাকে এড়িয়েও যাব না। ওই যে পরম লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি, এটি আমাদের জীবনের লক্ষ্য। তাহলে এখানে আসা সার্থক হবে, এই আলোচনা সার্থক হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। রামকৃষ্ণ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় ধর্ম ও নিঃস্বার্থ কর্ম নিবিড় সূত্রে একে অপরের সঙ্গে গ্রথিত। নিঃস্বার্থ প্রেমোদ্ভূত কর্মই ব্যক্তিত্ব বিকাশের সহজ যুগোপযোগী পথ। তাই স্বামী বিবেকানন্দ বর্তমান প্রজন্মকে আধ্যাত্মিক উন্নতি ও সমাজ কল্যাণের নিদান দিলেন নিঃস্বার্থ কর্মের সুমহান প্রেরণায়। তো এখন আমরা ডক্টর শরদিন্দু ঘোষ মহাশয়ের কাছ থেকে স্বামীজির বর্ণনায় নিঃস্বার্থ কর্মের মহিমা সম্পর্কে শুনব। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা এবং ভগবান বুদ্ধদেবকে আমার প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট মহারাজকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং উপস্থিত ভক্তবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের বক্তব্য। আমার বক্তব্য স্বামীজির বর্ণনায় নিঃস্বার্থ কর্মের মহিমা। কর্ম শব্দটি যে কোনো কাজ করাকেই বোঝায়, যেমন খাওয়া দাওয়া, কথা বলা, শ্বাস প্রশ্বাস নেওয়া, এমনকি আমরা এই যে চিন্তা করছি এটাও কিন্তু কর্ম। আমাদের সমাজের সাধারণ মানুষের একটা ধারণা আছে যে সংসারের কর্ম করলে ধর্মানুযায়ী জীবনযাপন এবং ভগবানের আরাধনা করা সম্ভব নয়। তাই তারা নিজেরা ধর্ম সাধন না করে কোনো ধর্মযাজক, পুরোহিত কিংবা সন্ন্যাসী, বৈরাগীদের উপর
ধর্ম সাধনার ভার দিয়ে নিজেরা নিশ্চিন্ত হন। আবার কিছু সম্প্রদায় যারা যে মনে করে যে কর্ম ধর্ম জীবনযাপনের অন্তরায়, মানে বাধা, এই ধারণা সমাজে জন্ম দিয়েছে একটা বিরূপ প্রতিক্রিয়া। তারা ভাবে যারা অলস প্রকৃতির মানুষ এবং কর্ম করতে চায় না তারাই সংসার ত্যাগ করে। কিন্তু আধুনিক যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী এবং বিবেকানন্দের মতাদর্শে ধর্মের সঙ্গে কর্মকেও বিশেষ স্থান দেওয়া হয়েছে। তাই নিবেদিতা বলেছেন যে ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম একটা সন্ন্যাসী সম্প্রদায় নিজেদের সঙ্গবদ্ধ করেন, যার মূল উদ্দেশ্য হলো কর্মকে ধর্মের সঙ্গে কর্মকেও বিশেষ স্থান। সিস্টার নিবেদিতা বলেছেন ভারতের ইতিহাসে এই সর্বপ্রথম এক সন্ন্যাসী সম্প্রদায় নিজেদের সঙ্গবদ্ধ করেন, যাহার মুখ্য উদ্দেশ্য হইল নতুন ধরনের সামাজিক কর্তব্যের প্রবর্তন ও তাহার বিকাশ সাধন। গীতায় 3 অধ্যায় 5 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নহি কশ্চিৎ সনমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃৎ কার্যতে অবসহ কর্ম সর্বপ্রকৃতি জয়ীর গুণে। অর্থাৎ কর্ম ছাড়া মানুষ থাকতে পারে না। সকল মানুষেরই প্রকৃতজাত গুণসমূহের প্রভাবে অবশ হয়ে কর্ম করতে বাধ্য হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্ম সুকৌশলম। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি এই দেহের পাপ পুণ্যের অতীত হন, অতএব যোগের জন্য যত্ন করে। যোগ কাকে বলে না, কর্মের কৌশলের নামই হচ্ছে যোগ। তাহলে কর্মকৌশলটা কি না, কর্ম করতে গেলে বন্ধন আসবেই, কিন্তু ফলে আসক্ত না হয়ে কর্ম করলে এই বন্ধনের ভয় থাকে না। এটাই হচ্ছে কৌশল। প্রত্যেক কর্মই বন্ধনের কারণ। স্বামীজি বলেছেন, লোহার শিকলও শিকল, আবার সোনার শিকলও শিকল। প্রত্যেক কৃতকর্মই শৃঙ্খলের ন্যায় আমাদের জন্ম মৃত্যুর কারণ। আমাদের ইন্দ্রিয়ের স্বভাব প্রিয় বস্তুর প্রতি আকর্ষণ আর অপ্রিয় বস্তুর প্রতি বিকর্ষণ। এই আকর্ষণ ও বিকর্ষণই সকল বাসনার উদ্দীপক। বাসনা থেকে কর্ম, আবার কর্ম থেকে বাসনা, এই কর্মচক্রই জীবের বন্ধনের কারণ। তাহলে এই বন্ধনের ছেদ করার উপায় আমাদের বার করতে হবে। এই বন্ধনের ছেদ আমরা কেমন করে করব না, এর 2টি পথ আছে। একটা হচ্ছে জ্ঞান পথ, যেখানে নেতি নেতি বিচার করে বিষয়ের প্রতি আকর্ষণ লোভ। আরেকটি হচ্ছে কর্মযোগ। সেটা কি না, ফলের আশা না করে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করতে হবে। স্বামীজির মতে পরার্থে কর্মই কর্মবন্ধনের একমাত্র উপায়। তিনি বলেছেন,
আমরা যত কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই হচ্ছে সর্বাপেক্ষা মহৎ কাজ। পরকে সাহায্য করা মানে নিজেরই উপকার করা। দাতার মনে অনেক সময় দম্ভের ভাব আসে, কিন্তু গ্রহীতা দান গ্রহণ করে দাতার হৃদয় বিস্তারের সুযোগ করে দিচ্ছে। তাই গ্রহীতার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। স্বামীজি বলছেন, সর্বদা দাতার ভাব অবলম্বন করে প্রতিদানে কিছু আশা না করে জগৎকে যা দেবার সব দিয়ে যেতে হবে। আত্মকেন্দ্রিকতা, ঈর্ষা, দেশ, ঘৃণা, এই দোষগুলি মানুষকে পশুতে পরিণত করে। নিঃস্বার্থ কর্মের দ্বারা প্রেম, দয়া, করুণার উদয় হয়, যা জৈবিক মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। স্বামীজি বলছেন, লাভ অ্যান্ড আনসেলফিশনেস ইজ গড। ছিলে পশু, মানুষ হইয়াছ, এখন দেবতা হইতে হইবে। স্বামীজির সমগ্র জীবনই ছিল পরার্থে নিবেদিত। তিনি মেরি হেলকে একটা পত্রে লিখলেন, আর নিখিল আত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান এবং যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য আমি যেন বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ এবং সমগ্র জাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। নিঃস্বার্থ প্রেমের অভিব্যক্তিতে আর এক উজ্জ্বল দৃষ্টান্ত ভগবান বুদ্ধের জীবন। স্বামীজি বলেছেন যে আমি একমাত্র কর্ম বুঝি, পরোপকার, বাকি সব কুকর্ম। তাই বুদ্ধদেবের পদানত হই। এই সহায়তার নাম ধর্ম, বাকি অধর্ম। এই সহায়তার নাম কর্ম, বাকি কুকর্ম। পরিশেষে বলি, এই পৃথিবী হলো কর্মভূমি। এখানে কর্ম করে যেতেই হবে সকল মানুষকে, যা কর্মযোগে পরিণত হবে এবং আমাদের মুক্তি লাভ হবে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। ভগবান বুদ্ধ এবং ভগ্নী নিবেদিতাজির চরণে প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত মহারাজের চরণে প্রণাম জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীর চরণে আমার যথাযোগ্য সম্ভাষণ। শুভ কর্ম পথে ধরুণীর ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরুণীর ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম
পথে ধরণীর ভয়গান। চির শক্তির নির্ঝর নিত্য ঝরে লহ সে অভিষেক ললাট পরে তব জাগ্রত নির্মল নূতন প্রাণ ত্যাগ ব্রতে নিক দীক্ষা বিঘ্ন হতে নিক শিক্ষা নিষ্ঠুর সংকট দিক সম্মান দুঃখই হোক তব বিত মহান। চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান। চলো চলো যাত্রী চলো দিন রাত্রি করো অমৃত লোক পথ অনুসন্ধান। জড়তা তামস উত্তীর্ণ ক্লান্তি জল কর দীর্ণ বিদীর্ণ দিনয়ন্তে অপরাজিত চিত্তে মৃত্যু তরুণ তীর্থে করো স্নান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। সব দুর্বল সংশয় হোক অবসান শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে দান বা অপরকে সাহায্য করার মাধ্যমে মানুষ শুধু অন্যের উপকার করে না, বরং নিজেকে উন্নত করে। তার মতে দান শুধুমাত্র একটি নৈতিক কাজ নয়, বরং একটি ধর্মীয় কর্তব্য। এখন আমরা শ্রীমতী অনিন্দিতা সাঁই মহাশয়ার কাছ থেকে স্বামীজির মতে দান মহৎ কর্ম শুনব। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভগবান বুদ্ধ ভগিনী নিবেদিতার চরণে আমার প্রণাম জানাই। মঞ্চে আসীন স্বামী মহাতপানন্দজি, এখানের অধ্যক্ষ মহারাজকে আমার প্রণাম, অশেষ কৃতজ্ঞতা জানাই মহারাজ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমার বলার বিষয় স্বামীজির মতে দান একটি মহৎ কর্ম। স্বামীজি যখন শিশু বিলে আমরা তখন তার মধ্যেই সেই দান করার প্রবণতা দেখতে পাই। কি না, যখন তার বাড়ির দোতলায় স্বামীজি রয়েছেন তখন শিশু বিলে, তো একদিন এক গরিব ভিখারিনী নিচ দিয়ে মা মা করে যাচ্ছেন। তো তিনি তখন ওইটুকু ছোট বয়সে কিছু না পেয়ে আহ্লাদ থেকে তার মায়ের জামা কাপড়গুলো নিয়ে এসে সেই গরিব ভিখারিনীকে দিচ্ছেন। মানে এই যে ছোটোর থেকে তার মধ্যে দান করার প্রবণতার বীজ যেটা আমরা দেখতে পাই, পরবর্তীকালে সেটা মহীরুহ আকার ধারণ করে। পরবর্তীতে তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের যে আদর্শ শিবজ্ঞানের জীব সেবা, সেই আদর্শকে মাথায় করে তিনি তার সতীর্থদের নিয়ে 1897 সালের মে মাস বাগবাজারে শ্রী বলরাম বসুর বাড়িতে, অধুনা যেটি বলরাম মন্দির, সেখানে গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন। যে মিশন এখনো পর্যন্ত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নরনারায়ণের সেবা করা, এবং এখনও তারা সেই কাজ সমান দক্ষতার সঙ্গে করে চলেছেন। সে তার প্রাকৃতিক কোনো বিপর্যয় হোক বা যে কোনো মহামারী হোক, আমাদের মিশনকে আমরা দেখি সবার আগে সেখানে গিয়ে দান বা ত্রাণ কার্যের নিয়ে পৌঁছে যেতে। তার আমরা যেমন মানুষ সমাজবদ্ধ জীব, আমরা
সুতরাং যে কোনো মহৎ কাজ আমাদের বহুজন সুখায় বহুজন হিতায় করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। এই ভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো এতে আমাদের কি হবে না, এতে আমাদের চিত্ত শুদ্ধি হয়, কমে আমরা মুক্তি লাভ করতে পারবো। স্বামীজির জীবনের মূল মন্ত্র ছিল এই শিব জ্ঞানে জীব সেবা। তো তিনি তার শিব বলতে এখানে কি বলছেন, শিব অর্থাৎ ঈশ্বর জ্ঞানে যে জীবের সেবা করা, সেটাই যেন আমাদের মানব জীবনের মূল ধর্ম বা প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। আমরা যে যেমন যার যেটুকু সামর্থ্য সেটুকু আমাদের নিজের মানে উচ্ছিষ্ট যেটা হলো সেটা নিয়ে কারো সেবা করলাম, সেটা মনোভাব নয়, কিন্তু আমরা যতটুকু আমাদের ক্ষমতা সেইটুকু দিয়েও যেন আমরা অপরকে মানে সাহায্য করতে পারি। সেটাকে দানই বলি বা যাই বলি, ত্রাণ বলি, সেবা বলি, যাই বলি, সেটুকু আমাদের মনের মধ্যে যেন সবসময় থাকে যে আমরা যেটুকু পাবো সেটুকু আমার পাশের বাড়ির মানুষটি যেন কখনো নিরন্ন না থাকে। যেটুকু যাকে তাকে অর্থ দিয়েই হোক, খাবার দিয়ে হোক, বস্ত্র হোক, যাই হোক, তাকে যেন আমরা সাহায্য করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তো তারপরে আমরা বলছি যে কলিকালে আমাদের দান হচ্ছে একমাত্র তপস্যা বা সাধনার মূল। দান তো এক ধরনের সেবা কর্ম। তো সেই সেবা কর্মটাই করতে হবে আমাদের কেমন, নিষ্কামভাবে, নিঃস্বার্থভাবে। আমি দান করছি মানে আমি একটা বিরাট কিছু করে ফেললাম, বা এখন যেটা হয় যে ছবি তোলা, কিছু একটা দান করলাম, যাই হোক, মানে দাতার থেকে ফটোগ্রাফারের সংখ্যা বেশি হয়ে যায়। সেটা যেন না হয়, আমাদের মনে কখনো যেন সেই অহংকারটা না আসে যে দিচ্ছি মানেই বা কাউকে সাহায্য করছি মানে আমি একটা বিরাট কোনো, তো সেই এইটা যেন মানসিক, এটা আমাদের মধ্যে বিকার কখনোই না আসে যে আমরা উপকার কারুর করছি। আমরা সেটা নিজের উপলব্ধি, আত্ম উপলব্ধি, নিজের উপকারের জন্য আমরা অপরকে সাহায্য করব, বা দান হিসাবে না বলেও যেন সাহায্য করব এটা। তো আমাদের শাস্ত্রে আছে 4 প্রকার দানের কথা। কি না, ধর্ম বা জ্ঞান দান, বিদ্যাদান, প্রাণদান আর অন্নদান। এই দানের মধ্যে ধর্ম বা আধ্যাত্মিক দান, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান এবং প্রাথমিক প্রধান। দানের মধ্যে ধর্ম বা আধ্যাত্মিক দানই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ দান। তো তপস্যার দ্বারা যেমন শাস্ত্রে আমাদের 4 প্রকার দানের কথা বলা হচ্ছে, কি না, ধর্ম বা জ্ঞান দান, বিদ্যাদান, প্রাণদান আর অন্নদান। দানের মধ্যে আমাদের শ্রেষ্ঠ হচ্ছে ধর্ম বা আধ্যাত্মিক দান। তপস্যার দ্বারা আমাদের শরীর মন পবিত্র হয়, দেহ মনে শক্তির সঞ্চার হয়। নিষ্কামভাবে যদি আমরা দান করি তাহলে আমাদের মন পবিত্র হয় এবং প্রসন্ন হয়। স্বামীজি তার কর্মযোগে বলছেন, শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ কর্ম বটে, কিন্তু অভাব যত সুদূর প্রসারী, উপকারও তত মহত্তর। যদি 1 ঘন্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করতে পারা যায় তবে অবশ্যই তার উপকার হইল। যদি 1 বছরের জন্য তাহার অভাব দূর করতে পারা যায় তবে তাহা অধিকতর উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায় তবে তাহাই মনুষ্যের শ্রেষ্ঠ উপকার। একমাত্র অধ্যাত্ম জ্ঞানই আমাদের সমস্ত দুঃখ চিরকালের জন্য দূর করতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করতে পারে, কিন্তু আত্মবিষয়ক জ্ঞানই পারে অভাব বৃত্তি চিরতরে নষ্ট করতে। সুতরাং আধ্যাত্মিক সাহায্য করা বা আধ্যাত্মিক জ্ঞান দানই সর্বশ্রেষ্ঠ দান। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান দান করতে পারেন তিনিই মানুষের শ্রেষ্ঠ উপকারক। তো আধ্যাত্মিক উপকার তো হলো প্রথম বা শ্রেষ্ঠ দান। তারপরেই হচ্ছে আমাদের বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য, অর্থাৎ জ্ঞান দান। অন্ন বস্ত্রদান অপেক্ষাও জ্ঞান দান উচ্চতর। প্রাণ দান অপেক্ষাও উহা মহৎ, কারণ জ্ঞানেই মানুষের প্রকৃত জীবন। জ্ঞান, অধ্যাত্ম জ্ঞান ছাড়া কোনো অভাব পূরণের জন্য যে কোনো সাহায্য বা দান, সেগুলো হয় আমাদের ক্ষণস্থায়ী। অধ্যাত্ম জ্ঞানটাই একমাত্র আমাদের চিরতরে সঙ্গে থাকবে, আমাদের অন্তরের মধ্যে অন্তস্থ থাকবে। কিন্তু আর বাকি যে কোনো দান, আমি তা অন্নদানই করি, বস্ত্রদান করি, সেগুলো হচ্ছে আমার ক্ষণস্থায়ী। কেননা আমি সেটা কিছুক্ষণের জন্য তার সেই অভাবটা দূর করতে পারলাম। যেই মুহূর্তে অন্ন দিলাম তার ক্ষুধার নিবৃত্তি হলো, তার অভাবটা মিটে গেল। কিন্তু যখনই পুনরায় আবার সে ক্ষুধার্ত হবে তখন কিন্তু তার আবার অন্নের প্রয়োজন হবে। বা বস্ত্র তাকে আমি চিরতরে সারা জীবনের জন্য দিয়ে যেতে পারবো না। একটা নির্দিষ্ট সময় একটা দুটো বস্ত্র দিয়ে আমি তাকে উপকার করলাম, কিন্তু সেই অভাবটাও তার চিরতরে থাকবে না। কিন্তু যদি আমরা একমাত্র অধ্যাত্ম জ্ঞানটাই দিই, সেটাই আমার সঙ্গে থাকবে এবং সেটা চিরকালের অন্য সমস্ত অভাবকে
চাপিয়ে মানে চেপে রাখতে পারবে বা দুঃখগুলোকে নিবৃত্ত করতে পারবে। তো সেই জন্য বলছে যে যখন অন্ন বা বস্ত্রের অভাব, তাকে অন্ন বস্ত্র দান করলে ক্ষণিকের জন্য তার অভাব দূর হবে, কিন্তু পুনরায় আবার সেগুলো ফিরে ফিরে আসবে। সুতরাং সেই রকমভাবে তবুও আমাদের কি, আমরা ক্ষুধার্তের মুখে প্রয়োজন হলে অন্ন তুলে দেব বা বস্ত্রহীনকে বস্ত্র দিলাম। তো সেই রকম মুমূর্ষ যে রুগী, তাকে রক্ত দিয়ে বা অন্য কোনো উপায়ে তাকে যদি সাহায্য করি আমরা, সেই সাহায্যটাও অবশ্যই তার মহত্বের আখ্যা লাভ করবে। কেন না, আমি তাকে কিছু দিয়ে তাকে দান করলাম, সেটাই তার একটা মহত্ব। আমরা সমাজবদ্ধ জীব মানুষ, তো সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে আমাদের ওঠাপড়া। সেই কারণে শুধু অধ্যাত্ম জ্ঞান দিয়েও তো চলবে না। সমাজে যে মানুষটা পেট ভরে দুবেলা খেতে পায় না, তাকে যদি আমি অধ্যাত্ম জ্ঞান দিই, সেটা দিয়ে তার তো চলবে না। সেই মুহূর্তে তাকে আমাকে মুখে অন্নটা দিয়ে তারপরে তাকে আমি দিই, যেটা আমার পার্মানেন্টলি থাকবে। অধ্যাত্ম জ্ঞান তাকে আমি দেবো পার্মানেন্টলি। কিন্তু আমি যেহেতু সমাজে বাস করছি, আমার চারপাশে অনেক রকমের মানুষকে নিয়ে আমার চলতে হয়, সেই জন্য তাকে অধ্যাত্ম জ্ঞান ছাড়াও বিভিন্ন আর্ত পীড়িত দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়িয়ে চেষ্টা করব নিঃস্বার্থভাবে যদি কিছুটা হলেও তাদেরকে সাহায্য করতে পারি, তবেই তা হবে আমাদের যথার্থ দান। আর পরিশেষে বলি, দান তখনই সার্থক হবে যখন সেই দানটা গ্রহীতা সাদরে বা সানুগ্রহে গ্রহণ করবেন। তো দানে যেহেতু আমাদের চিত্তশুদ্ধি হয় বা আত্মার শুদ্ধি, মুক্তি লাভ হয়, সেই জন্যই আমরা বলবো দান অবশ্যই একটি মহৎ কর্ম। এবং যতদিন আমরা এই ইয়েতে আছি, আমরা চেষ্টা করব যে যতটুকু পারবো দান করতে। কালকে মহারাজও বলেছেন, আমাদের সহ সংঘাধ্যক্ষ মহারাজ, যে যার যেরকম আছে সে সেরকমভাবেই চেষ্টা করুন একটু সাহায্য করার জন্য বা দান করার জন্য। নমস্কার। বিষয়টা ছিল দান মহৎ কর্ম। তাহলে মহৎ কর্মের দিকে না গিয়ে দান প্রসঙ্গেই বলা হলো বিষয়টা। দিদিকে অনেক আগেই বলা হয়েছিল, দিদি বিভিন্ন কারণে অনেক দেরি করে পাঠিয়েছেন বলে আমার রেকটিফাই করে দেওয়া হয়নি। কখন কোন জিনিসটা মহৎ হয়, যেটা কর্ম করছি তার ফলটা যদি আরও তার থেকে বেশি হয়, সেটা তখন গিয়ে মহৎ হয়ে যাবে। যেমন আমি কর্ম করলাম, আমি কিছু দান করলাম, দান করলে সেটা কেন মহৎ হবে? শ্রীমা সারদেবীর খুব সুন্দর একটি কথা আছে, যার আছে সে হচ্ছে মাপো, আর যার নেই সে জপ। বিষয়টা হচ্ছে সময়টা সবসময় আমরা ভগবানের দিকে দিতে পারি না। তাহলে যে সময়টা দিয়ে আমি অর্থ উপার্জন করলাম, সেই অর্থটা আমি ঈশ্বরের নামে দিলাম, অর্থাৎ সেই সময়টা যেন তাকে দেওয়া হলো উপকারান্তরে। আর যা আমি অর্থ উপার্জন করি বা যা কিছু আমি উপার্জন করি, সমস্ত উপার্জন আমাদের কাছে কী হিসাবে পৌঁছায়, সেটি আমাদের শুভ অশুভ। আসলে আমরা সবাই সুখের অভিলাষী, অর্থাৎ সেটি প্রকারান্তরে আমার সুখ এবং বৈভবকে বাড়াবে, ভগবান সেখান থেকে দূরে চলে যাবে। আপনারা দেখবেন একটা গল্পের মধ্যে রয়েছে, নারায়ণ চলেছেন নারদের সঙ্গে, একটা গ্রামের দিকে গিয়েছেন, জমিদার বাড়িতে গিয়েছেন, কিচ্ছু দেয়নি, একদম কিছু নেই। একজন বৃদ্ধা ভদ্রমহিলা, একটা গরু আছে, আদর করে বসালো, বসিয়ে বলছেন না একটু দুধ খেয়ে যাও, যাওয়ার সময় আশীর্বাদ করছেন গরুটা চলে গেলেই ভালো, পুরো মনটা আমাকে দিতে পারে। তাহলে যে সমস্ত আমাদের শারীরিক মানসিক শক্তি দিয়ে অর্থ উপার্জন করলাম বা বিদ্যা উপার্জন করলাম, সেই বিদ্যাটা যদি অন্যের জন্য আমি দিতে পারি ভগবানের নাম করে, মানে আমার সাথে সুখ্যাতি হবে সেটি নয় কিন্তু, তাহলে আর দান হবে না। তখন হবে আমার গরিমা প্রকাশ করার চেষ্টা করছি এই দানের মাধ্যমে, সেটি হবে মহৎ, যেটা আমাকে ভগবানের দিকে নিয়ে যাবে। যদি ভগবানের দিকে নিয়ে যায়, যা কিছু কর্ম ভগবানের দিকে নিয়ে যায়, সেটি হচ্ছে শুভ কর্ম। অর্থাৎ দান সেরকম একটি শুভ কর্ম, যেটায় আমার যেটি ছিল, যেটাতে আমি আরও অনেক সুখে বৈভাবে থাকতে পারতাম, সেখান থেকে কিছুটা যেন কম হলো, সেইটা অন্যের সুখের কারণ হলো। এটা হবে তখন গিয়ে মহৎ। কর্মযোগের অর্থ কর্মের কৌশল, অর্থাৎ বিজ্ঞানসম্মত প্রণালীতে
কর্মানুষ্ঠান। কর্ম কিভাবে করতে হয় জানলে তবেই কর্ম থেকে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায়। যদিও কর্ম নিষ্কামভাবে করতে হয় ফলের আশা ছাড়াই। তো এখন সেই কিভাবে কৌশল কীরকম হলে সেটা সর্বাপেক্ষা ভালো কর্ম হবে সেই সম্পর্কে আমরা জানব ডক্টর মধুমিতা মাইতি মহাশয়ের কাছ থেকে। স্বামীজির মতে কর্মযোগের অর্থ কর্মের কৌশল। धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা স্বামীজি আর ভগিনী নিবেদিতার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত মহারাজের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ভক্তদের সবাইকে আমার নমস্কার ও আন্তরিক শুভকামনা। আজকের এই আধ্যাত্মিক শিবিরে আমার বক্তব্যের বিষয় হলো কর্মযোগের অর্থ, কর্মের কৌশল। যুগধর্ম প্রবর্তক শ্রী রামকৃষ্ণের ও স্বামী বিবেকানন্দের প্রচারিত সমন্বয় লোকে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ও রাজযোগ, এই যোগ চতুষ্টয়ের বিশেষ উল্লেখ আছে। এই 4 যোগই স্ব বিশেষত্ব রক্ষা করে আমাদের মনুষ্য জীবনের পরম লক্ষ্য অর্থাৎ ঈশ্বর লাভের বা মুক্তি লাভের দিকে অগ্রসর করে। কর্মযোগ নিঃস্বার্থপরতা, আসক্তিহীন ও সৎ অসৎ বিচার করে নিরলস কর্মের দ্বারা মুক্তি লাভ করার একটি ধর্ম নীতি প্রণালী। স্বামীজির নিজের ভাষায় বলতে গেলে, কর্মযোগা ইজ আ সিস্টেম অফ এথিক্স, রিলিজিয়ন ইন্টেন্ডেড টু অ্যাটেন ফ্রিডম থ্রু আনসেলফিশনেস অ্যান্ড গুড ওয়ার্কস। গীতায় আছে কর্মযোগের অর্থ কর্মকৌশল, বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান, অর্থাৎ কর্ম কি করে করতে হবে জানলেই তবেই সে কর্মের সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কৌশল শব্দের প্রতিশব্দ পরিকল্পনা, দক্ষতা বা নিপুণতা। কৌশল হলো উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা বা স্ট্র্যাটেজি। যে কোনো কর্ম শুরু করার আগে কয়েকটি পদ্ধতি ও পরিকল্পনা করা দরকার। প্রথমে আসে উদ্দেশ্য বা লক্ষ্য। উদ্দেশ্যবিহীনভাবে কোনো কর্ম করা যায় না। যদি লক্ষ্যশূন্য কিছু করা হয় তা কিছু দূর গিয়েই দিকভ্রষ্ট হয়ে যায়। তাই কর্মের শুরুতেই আমরা কি উদ্দেশ্যে কর্ম করছি তা স্পষ্ট হওয়া দরকার। ভালো মন্দ বিচার করে সঠিকভাবে নিষ্কাম কর্ম করার কৌশলের পরিকল্পনা আদর্শ কর্মযোগের ভিত্তি। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন কোনো সঙ্গতি সম্পন্ন মানুষ খরা কবলিত অঞ্চলে একটি কুয়ো খনন করার চিন্তা করলেন। তাকে কিন্তু উদ্দেশ্য অটল থেকে শ্রমিক নিয়োগ করতে হবে, আর্থিক পরিকল্পনা করতে হবে, আধুনিক কর্মনীতির ব্যবহারের প্ল্যান করতে হবে। তাকে ভেবে দেখতে হবে যে এই যে কর্মযোগ্য তিনি কিসের জন্য করছেন, খ্যাতি প্রতিপত্তির জন্য নাকি কর্মের দ্বারা আত্মশুদ্ধি করে তা ঈশ্বরের পাদপদ্মে অর্পণ করছেন। আসক্তিহীন নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হলে তবেই কর্মযোগের পথে এগোনো সম্ভব হয়। কর্মকৌশলের যোগ্যতা ও দক্ষতার ভূমিকা। যোগ্যতা আর দক্ষতা এই 2 গুণাবলী অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে কর্মযোগের অর্থ কর্মকৌশল এই বাক্যটির মধ্যে। যোগ্য ব্যক্তি নির্বাচন বা যোগ্যতা অর্জন কর্মকৌশলের অন্যতম নীতি। কর্মীর যোগ্যতা অর্জনের প্রথম পদক্ষেপ আত্মবিশ্বাস, তারপর পূর্ণ মনোসংযোগ বা ফোকাস, তারপর আসে ইন্দ্রিয় সংযম। ঠিক ইন্দ্রিয় সংযম না হলে বাসনা যায় না, আর বাসনা না গেলে কর্মযোগ ব্যর্থ। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন কূপ খননের যদি মিস্ত্রি না নিয়োগ করে কয়েকজন জেলেকে নিয়ে আসা হলো, বা শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে কেউ নিজের যোগ্যতা বিচার না করেই লোক শিক্ষা দিতে শুরু করে দেন, এতে নিজের ও অপরের হানি হয়। কর্মকৌশলে দক্ষতা অর্জন ও তার প্রয়োগ খুব জরুরি। এই দক্ষতা শুধু টেকনিক্যাল স্কিল বা প্রযুক্তিগত দক্ষতা নয়, শারীরিক দক্ষতা, মানসিক দক্ষতা, প্রতিনিয়ত নিজের ব্যবহার ও চিন্তাকে আরও উন্নত করার দক্ষতা।
আত্মজ্ঞানের দিকে এগোনোর জন্য কর্মযোগের মাধ্যমে এই স্পিরিচুয়াল স্কিল বা আধ্যাত্মিক দক্ষতা অর্জন খুব প্রয়োজন। এই জগৎ একটি বিশাল নৈতিক ব্যায়ামশালা, আর এইখানে নিরন্তর অনুশীলন করে আধ্যাত্মিক দক্ষতা আয়ত্ত করা সম্ভব। কর্মকৌশল বা ওয়ার্ক স্কিল একটি কর্মকে নিখুঁত বা পূর্ণতা প্রাপ্ত করতে পারে। স্বামীজির কর্মযোগে প্রাধান্য দেওয়া হয়েছে কয়েকটি কর্মপ্রণালীকে, দৃঢ় করা হয়েছে কর্মকৌশল। আলস্য ত্যাগ করে নিরলস কর্ম করা, গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন একদমই ত্যায্য। সমদর্শীভাবে কর্মপ্রচেষ্টা, আদর্শ অনুযায়ী ভেদাভেদহীনভাবে কর্ম করার কৌশল অর্জন করতে হবে। ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করা বা কৃতজ্ঞতার প্রত্যাশা না করতে শেখা, এই উপায়ে কর্মযোগীর বৈরাগ্য আসে আর অহং চলে যায়, তাই মুক্তির পথ প্রশস্ত হয়। আসক্তিহীনভাবে কর্ম করার দক্ষতা অর্জন করার কৌশল। কর্মে আসক্তি থাকলে মানুষ কৃতদাসের মতো কাজ করে। জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষায় এই কৃতদাস মানসিকতা আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক। আত্মশুদ্ধির কৌশল ও নিঃস্বার্থে দান, নিঃস্বার্থে জ্ঞান দান, বিদ্যাদান, প্রাণ দান, এই কর্মকৌশলে আত্ম উন্নতি হয়, শান্তি আসে। তাই দেখা যায় কর্মের প্রারম্ভে লক্ষ্য স্থির হয়ে পরিকল্পনা, দক্ষতা ও যোগ্যতার দ্বারা বিজ্ঞানসম্মত প্রণালীতে কর্মানুষ্ঠান, এই ভাবনায় আছে কর্মযোগের অর্থ। কর্মকৌশল এই উদ্ধৃতিতে গীতায় আছে যোগা কর্মাসু কৌশলম। মহাভারতে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই কথাটি বলেছিলেন। অর্জুন তখন দ্বিধাগ্রস্ত, কিছুতেই ধারণা করতে পারছেন না কিভাবে আত্মীয় পরিজন গুরুর দিকে অস্ত্র তুলবেন। যোগা কর্মসু কৌশলম এই উদ্ধৃতিতে শ্রীকৃষ্ণ বলেছেন নিজ কর্ম উৎকৃষ্টভাবে সুকৌশলে সমাপন করাই কাম্য। যুদ্ধ শুধু শারীরিক বল দিয়ে জেতা যায় না, দক্ষতা, সুকৌশল ও লক্ষ্যের প্রতি একনিষ্ঠভাবে জয়ী হওয়া সম্ভব। অর্থাৎ আজকের দিনে ম্যানেজমেন্টের পরিভাষায় যদি বলি, স্টেইং কাম, ফোকাসড অ্যান্ড ডিট্যাচড ফ্রম দ্য রেজাল্ট while giving your absolute best। এই স্ট্র্যাটেজি বা কৌশলেই জীবনের প্রতি পদে বা সংঘর্ষে কর্ম করে যেতে হবে। ব্যর্থতা, অসফলতা কখনো কখনো আসবে, আসতেই পারে। অন্যকে অভিসম্পাত না করে বা দুঃখবিলাস না করে নিজ কর্মপ্রণালীর বিশ্লেষণ তখন একান্ত জরুরি। পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ বা কর্মপ্রণালীর পুনঃবিশ্লেষণ করতে হবে, আর স্থির চিত্তে আবার এগোতে হবে। প্র্যাকটিক্যাল লাইফে এই নিরাসক্ত হয়ে ফলের আশা না করে কর্ম করা খুব কঠিন। কর্ম করতে করতে কোথাও যেন অহংবোধ জেগে ওঠে, কোথাও যেন একটু হলেও আসক্তি আসে। কর্ম জেগে তাই বলেছে, আমরা যা কিছু করি না কেন তা যদি ঈশ্বরের পাদপদ্মে অর্পণ করে করতে পারি, তাহলে এই কৌশলে কর্ম করা হয় উপাসনার মতো, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ। এই পদ্ধতিতে আধ্যাত্মিক উন্নতি হয়। আরও উন্নত ভাব যখন আসে তখন কর্মই পূজা হয়ে যায়, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ হয়ে যায়। তখন সমস্ত কর্মেই উপাসনার ও প্রতিটি মানুষই সেই পরম ব্রহ্মের বিকাশ। এই ভাব নিয়ে ঈশ্বরের পাদপদ্মে কর্ম অর্পণ করলে সার্থক হয় কর্মযোগ। আজ এই অবধি বলেই আমার বক্তব্য শেষ করছি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। মানুষের চরিত্র মানুষের অর্জিত গুণের বহিঃপ্রকাশ মাত্র। চরিত্র তৈরি হয় কর্মের দ্বারা। মানুষ তার কর্ম, চিন্তাভাবনা, আচার আচরণের সাপেক্ষেই বীর বা কাপুরুষের আখ্যা পায়। প্রকৃত বীর একটি আদর্শ। এখন আমরা স্বামীজির দৃষ্টিতে প্রকৃত বীর শুনব শ্রীমতী স্নিগ্ধা চক্রবর্তী মহাশয়ার কাছ থেকে, এবং তারপরে আমরা শুনব একটি গান বীর দর্পে বিজয় গাহে শিলিগুড়ি সারদা সংঘের কাছ থেকে। परो तत्ते सदालीनो रामकृष्ण समागया जो धर्म स्थापनरतो वीरेशं तं नमामहम्। দিব্যত্রয়ী ও ভগিনী নিবেদিতা এবং বুদ্ধদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই।
মহারাজের প্রেরণায় এবার আমার উপস্থিত মহারাজকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও ভক্তমণ্ডলীকেও আমার শ্রদ্ধা ও প্রণাম। মহারাজের প্রেরণায় এবার আমার আলোচনার বিষয় স্বামীজির দৃষ্টিতে প্রকৃত বীর। তথ্যসূত্র, কর্মযোগ এবং ভাবনা। বীর শব্দটির প্রচলিত অর্থ অসীম সাহসিকতার সঙ্গে যিনি বীরত্বপূর্ণ কাজ করেন। অবশ্যই কর্ম ও দৃষ্টিভঙ্গির তারতম্য আছে। আমরা দেখব স্বামীজির দৃষ্টিতে বীরত্বপূর্ণ কাজ কি এবং কোনটি। কাজেরও রকম ফের আছে। যা কিছু করা হয় সবই কর্ম বা কাজ। এ কাজ হয় চিন্তায়, কথায় ও হাতে কলমে। ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ পায় কর্মক্ষেত্রে। তবে বীরের ধারণা নির্ভর করে মানুষের সংস্কৃতির উপর। কোনো কোনো মানুষের কাছে অসীম সাহসিকতার যুদ্ধ জয় কিংবা ঘোর সংকট থেকে অন্যকে বা নিজেকে উদ্ধার করতে পারাটাই বীরত্বের পরিচয়। আবার কোনো কোনো মানুষের কাছে অসীম প্রেম, ক্ষমা, তিতিক্ষা বীরত্বের মাপকাঠি। আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত জীবন যুদ্ধে সংগ্রাম করে চলেছি। এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করেই তৈরি হয় সংগ্রামের ক্ষেত্র। অনেকে আর্থিক ও পদমর্যাদার বলে বড় বড় কাজ করে জগৎকে চমকে দেয় আর বীরের মর্যাদা পায়। তবে আত্মবলে বলীয়ান প্রকৃত বীর সাধারণের কল্পনায় আসে না। কারণ কামনা বাসনা থেকে দূরে থাকা বা ইন্দ্রিয় সংযমে রাখা সহজ ব্যাপার নয়। একটি চিঠিতে স্বামীজি প্রকৃত বীরের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মতে প্রকৃত বীর জীবন উদ্দেশ্যকে সামনে রেখে নীরবে কাজ করেন। তিনি সাধারণ মানুষের অতি প্রিয় প্রত্যাশিত প্রশংসা বা লোকমান্যতা লাভের জন্য প্রলুব্ধ হন না। সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে জগতের হিতার্থে ভগবৎ প্রদর্শিত পথে অনুসরণ করেন। আর সাধারণ মানুষ নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বীরত্ব দেখায়। জনসমক্ষে নিজেকে জাহির করার জন্য বা প্রশংসা লাভের আশায়। আবার কারো মনে কখনো ক্ষণিকের জন্য স্থান পেতে বীর ভাব জেগে ওঠে। কাজকর্ম, চিন্তাভাবনা, আচার আচরণের সাপেক্ষেই মানুষ বীর বা কাপুরুষ আখ্যা পায়। পাশ্চাত্যে, বিশেষ করে মধ্যযুগীয় ইউরোপে এক শ্রেণীর সৈনিক ছিলেন যারা ন্যায়ের পথে মানুষকে সাহায্য করতেন, নারী, দুর্বল, নিপীড়িতদের পাশে দাঁড়াতেন। তাদের নাইট উপাধি দিয়ে বীরত্বের সম্মানে ভূষিত করা হতো। সুতরাং সমাজ মানুষের মূল্যায়ন করছে চারিত্রিক বৈশিষ্ট্যের নিরিখে, আর চরিত্র মানুষের অর্জিত গুণের বহিঃপ্রকাশ। সকলকেই কর্ম করতে হয়। কর্ম ছাড়া জীবন নির্বাহ করা যায় না। কর্ম ও জীবন ওতপ্রোতভাবে যুক্ত। সন্ন্যাসী হোক বা গৃহস্থ হোক, প্রত্যেকেই কর্ম করতে হয়। কর্মের পথ ধরে এগোতে হয়। এই কর্ম দ্বারাই মানুষকে চেনা যায় সে ভালো না মন্দ। চিন্তায় কর্মের রূপ নেয়। স্বামীজি মানুষের যথার্থ স্বরূপ বক্তৃতায় বলেন, কর্ম খুব ভালো বটে, কিন্তু তাও চিন্তা থেকেই প্রসূত। শরীরের ভিতর দিয়ে ব্যক্ত শক্তির ক্ষুদ্র প্রকাশকে কর্ম বলে। চিন্তা ব্যতীত কোনো কাজ হইতেই পারে না। মানুষের মধ্যে পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব সবই আছে। তাই তাকে শুভ চিন্তা, শুভ কর্ম ও আধ্যাত্মিকতার আলোকে মনুষ্যত্বে উন্নীত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চেষ্টার বহিঃপ্রকাশ ব্যক্তির ব্যবহার, রুচি, সাহস ও বীর ভাবের মধ্যে প্রকাশ পায়। স্বামীজি কর্মযুগে বলেন, জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষও সাহসী হয়ে ওঠে। সমাজের অনুমোদন ও প্রশংসা পেলে নির্বোধ ভীরু ব্যক্তিও বিরচিত কার্য করতে পারে। নিবেদিতাকে তিনি বলেছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখছি ছোট ছোট কাজের মধ্যেই সকল মহত্বের বিকাশ। আমার জানতে ইচ্ছে করে মহৎ ব্যক্তি কি খান, কি পড়েন, কিভাবে চাকর বাকরদের সাথে কথা বলেন। উচ্চাসনে বসে যে কেউ নিজেকে মহৎ দেখাতে পারে। এমনকি ভীরু রঙ্গমঞ্চের
আলোয় সাহসী হয়ে ওঠে, কারণ জগতের লোক তার দিকে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সত্যিকারের মহত্ব রয়েছে যারা কৃমিকীটের মতন নীরবে অবিচ্ছিন্নভাবে প্রতি মুহূর্তে ঘন্টার পর ঘন্টা কর্তব্যকর্ম করেই চলেছে। মহৎ ব্যক্তি তথা প্রকৃত বীর সকল বাধা অতিক্রমে সমর্থ হন। নিঃস্বার্থ কর্মের দ্বারা জগতে তার ব্যক্তিত্ব গভীর ছাপ রেখে যায়। স্বামীজি উন্নত চারিত্রিক শক্তি রূপ বর্ণনা করেছেন। টাকায় কিছু হয় না, নাম যশে কিচ্ছু হয় না, চরিত্রই বাধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে। আমরা একটু চিন্তা করলেই দেখি প্রকৃত বীর যে পথে চলেন সেই পথে আমাদেরও জানা, কিন্তু আমরা অনুসরণের কথা ভাবি না। প্রকৃত বীর স্বার্থের জন্য কিছু করেন না, পরার্থে বা নীতি অনুসরণের পথে নিজ স্বার্থ বলি দিতে পারেন। স্বামী বিবেকানন্দ নিজে সম্পূর্ণ নিঃস্বার্থপর একজন প্রকৃত মানুষ ছিলেন। প্রকৃত আচার্যের মতো সব ত্রুটি ও সমাধানের পথ জানতেন বলেই তিনি আমাদের চারিত্রিক উৎকর্ষে উন্নীত হওয়ার পথ উপাদান দেখিয়েছেন। স্ট্রং ব্রেইন, এ ক্লিয়ার মাইন্ড, ফ্রি অফ ননসেন্সিয়াল আইডিয়াস, এই তিনটি উপাদান কম বেশি আমাদের সকলেরই আছে, কিন্তু সঠিক প্রয়োগ হয় না বলে প্রকৃত বীর বা মহত্ব আমরা উপনীত হতে পারি না। স্বামীজি নিজে একজন বীর সন্ন্যাসী ছিলেন। প্রকৃত বীর একটি আদর্শ, অমিত শক্তি, সেই আদর্শকে সামনে রেখে আমরা চেষ্টা করলে শক্তি বহিঃপ্রকাশ ঘটাতে পারি। হিংসা, ঘৃণা, পরশ্রীকাতরতা, স্বার্থপরতা আমাদের বাহ্য প্রকৃতিকে কলুষিত করে দেয়। স্বার্থলোভী মানুষ দাসসুলভ কাপুরুষে পরিণত হয়। স্বামীজি প্রমোদা দাস মিত্রকে এক চিঠিতে লেখেন, জানো তো, সকল বন্ধন অপেক্ষা মানের বন্ধন বড় দৃঢ়, লোকের ভয় জমের ভয় অপেক্ষাও অধিক। মর্যাদা বোধ মানুষকে তার নীতি পালনের শক্তি প্রদান করে, আর সেই শক্তি জোরে বীরের মতো অসাধ্য সাধন করতে পারে। তবে মিথ্যা মর্যাদাবোধ বা নাম যশের বাসনায় যারা সামাজিক উন্নতি সাধনে নিজেদের নিয়োজিত করে, তারা মানুষের হাততালির সামনে মিথ্যা প্রবোধ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। বিবেকানন্দ তার বাংলা গ্রন্থ পরিব্রাজকে উল্লেখ করেছেন, কেউ যেখানে দেখে না, কেউ যেখানে বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবেরা ঘরে দুয়ারে দিন রাত যে মুখ বুজে কর্তব্য করে থাকে, তাতে কি বীরত্ব নেই? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তে যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। সে তোমার ভারতে চিরপদদলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। সমাজের সব রকম উন্নতিতে এই শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। তারা সর্বস্তরে নীরবে কাজ করে যায়। রবীন্দ্রনাথও বলেছেন, ওরা কাজ করে নগরে প্রান্তরে দেশে দেশান্তরে। জাগতিক উন্নয়নের প্রধান হাতিয়ার শ্রমজীবী মানুষের শ্রম। বৈজ্ঞানিক আবিষ্কার ল্যাবরেটরিতে হয়, কিন্তু বাস্তব প্রয়োজন মেটাতে সেই আবিষ্কারের ফসল শ্রমিকের হাত ধরেই সাধারণ মানুষ পায়। তবুও আত্মস্বার্থ নিয়োজিত অনিয়ন্ত্রিত সামাজিক ও রাজনৈতিক শাসনের নিষ্ঠুর পরিহাসে এই শ্রমিক শ্রেণী চিরকাল অবহেলার অন্ধকারে থেকে যায়। তারা যোগ্য সম্মান তো দূরের কথা, শ্রমের পরিবর্তে ন্যায্য মূল্যও পায় না। তবুও এই শ্রমজীবী সম্প্রদায় চিরন্তন তাদের কর্তব্য কর্ম করে চলেছে। স্বামীজির মতে এদের মধ্যে লুকিয়ে আছে অনন্ত সম্ভাবনা, যারা একবার জাগ্রত হলে জাতি উন্নতির পথে দ্রুত অগ্রসর হবে। স্বামীজি দিব্য চক্ষে দেখেছিলেন শ্রমজীবী মানুষের এই জীবনী শক্তি ভারতবর্ষ তথা বিশ্বের সব দেশে জেগে উঠেছে, যার গতি রোধ করতে কেউ পারবে না। জগতে সুউন্নত ভাবী সভ্যতার উষা লগ্নে তারাই গেয়ে যাবে উদ্বোধনের গান। তাই দ্বিধাহীনভাবে বলতে পারি, স্বামীজির দৃষ্টিতে প্রকৃত বীরের শীর্ষ মুকুট শোভা পাবে তাদেরই মাথায়। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।
এখন শিলিগুড়ি সারদা সংঘের গান শুনবো আমরা, এবং তারপরে আমাদের চায়ের বিরতি হবে। বীর দর্পে বিজয় গাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। বীর দর্পে বিজয় গাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। দীর্ঘ সুক্তি স্বার্থ তৃপ্তি দূরে ঘুচাও হে। বীর দর্পে বিজয় গাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। ভিক্ষাবৃত্তি কবির বাস, বেদ গৌরব করি প্রকাশ। ভিক্ষাবৃত্তি কবির বাস, বেদ গৌরব করি প্রকাশ। ভ্রমিলা ধরণী ত্যাজিয়া বাস, ভ্রমিলা ধরণী ত্যাজিয়া বাস। মাথে তুমি তারে লও হে, ভ্রমিলা ধরণী ত্যাজিয়া বাস। মাথে তুমি তারে লও হে। বীর দর্পে বিজয় গাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। যুগান্ত নিদ্রাতুর, শোনো হে ভারত ভৈরব সুর। যুগান্ত নিদ্রাতুর, শোনো হে ভারত ভৈরব সুর। অগৌরব সে করেছে দূর, অগৌরব সে করেছে দূর। শিরুলি দাঁড়াও হে, অগৌরব সে করেছে দূর। শির তুলি দাঁড়াও হে। পুজিছে পশ্চিম, পুজিছে পূরব, জয় জয় রাম উঠিছে। পুজিছে পশ্চিম, পুজিছে পূরব, জয় জয় রাম উঠিছে। নব নব কীর্তি গাথা, নব নব কীর্তি গাথা গাও হে। নব নব কীর্তি গাথা গাও হে। বীর দর্পে বিজয় গাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। বীর দর্পে বিজয় গাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। নিখিল ভারত পদে লুটাও হে, নিখিল ভারত পদে লুটাও হে। ওটা দিয়ে দাও। ও, ওটা
এখন আমরা আমাদের চা এসে পৌঁছায়নি এখনো, তাই চা পানের বিরতির আগে আমরা শ্রীমতী স্বপ্না ভূঁইয়ার কণ্ঠে মন রে কৃষি কাজ জানে না একটু শুনে নেই। श्रीगुरुभ्यो नमः। हरि ओम। কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, কালী নামে দাউরি বেড়া, ফসলে তজরু হবে না, কালী নামে দাউরি বেড়া, কালী নামে দাউরি বেড়া, ফসলে তজরু হবে না, কালী নামে দাউরি বেড়া, ফসলে তজরু হবে না, সে যে মুক্ত কেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মুক্ত কেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না, অদ্য কিংবা শতাব্দান্তে বাজেয়াপ্ত হবে জানো না। কিছুতেই লাগছে না।